মনিকে যেভাবে আমরা সেলুট দিয়ে বিদায় করেছি, উনাকে বলবো যে আল্লাহ হাফেজ, আপনি চলে যান। উনি এখনো সচেতন হচ্ছে না, হয়তোবা আমরা স্টুডেন্ট কয়েকটা মারা গেলে উনি সচেতন হবে। বাচ্চাদের নিয়ে এই অবস্থা বের হওয়া যায় না, মেয়েও ভিজছে আমিও ভিজছি। ওনাদের অবশ্যই উচিত ছিল যে পরীক্ষাটা স্থগিত করার, কারণ সব জায়গায় ওয়েদার অনেক অনেক বাজে ছিল। আমার প্রত্যেকটা এক্সাম বাজে হইতেছে, আমি কান্দতে পারতেছি না, আমার ফিলিংস এক্সপ্রেস করতে পারতেছি না। আমি একজন অভিভাবক, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে এবার। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় উনি বোধহয় জানতেন না যে বৃষ্টি যে হচ্ছে। অবাক লাগলো যে গতকাল সারাটা দিন উনি শুধু সিদ্ধান্ত নেবেন এটা করে উনি পার করলেন। অবশেষে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের আন্ডারে যেগুলো জেলা ওগুলোর পরীক্ষা উনি স্থগিত রাখলেন। এছাড়া ঢাকা সহ অন্যান্য সমস্ত জায়গায় উনি পরীক্ষা চালু রাখলেন। এটা উনি কোন বিবেক থেকে করলেন আমি বুঝলাম না। আমি একজন বাবা হিসাবে আমার ছেলেকে সকালে নিয়ে আসলাম, প্রত্যেকটা রাস্তায় পানি জমাট হয়ে রয়েছে, আমার ছেলেকে দিলাম। তারপর দেখলাম যে অনেক শিক্ষার্থী দেরিতে আসছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে। অনেককে আমি দেখলাম এই ঢাকা সিটি কলেজের গেটে দেরি করে ঢুকার সময় তারা কান্না করতে করতে ঢুকলো, মানে তারা একটু আতঙ্কিত যে তাদেরকে ঢুকতে দিবে কিনা। তো না, আলহামদুলিল্লাহ কলেজ কর্তৃপক্ষ তাদেরকে ঢুকতে দিল। কিন্তু বিষয়টা হচ্ছে শিক্ষামন্ত্রীর ব্যাপারটা নিয়ে উনার কি এই সামান্য বিবেকটুকু নাই যে এই পরীক্ষাটা যদি 2 দিন উনি অফ রাখতেন, এতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত, তাই না? এই যে বাচ্চাগুলি কষ্ট করলো, সবাই তো আমাদের সন্তান। উনার কি এই কমন সেন্সটা ওনার নাই? পুরো দেশব্যাপী বৃষ্টি হচ্ছে, উনি কোন আক্কেলে এই পরীক্ষাটাকে উনি কন্টিনিউ করলেন? কাছাকাছি আমি আসছি থেকে চানকাপুর এলাকা থেকে। আসার পথে আপনি জানেন যে নিউ মার্কেট, চানকাপুর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, কোমর পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত পানি। আমি আমার ছেলেকে নিয়ে যখন আসলাম, প্রচণ্ড পরিমাণে আমাকে মানে ভোগান্তির শিকার হতে হয়েছে, বারবার আমাকে রাস্তা চেঞ্জ করতে হয়েছে। তো অনেক ভোগান্তি হয়েছে, কারণ সব জায়গায় বৃষ্টি পড়তেছিল এন্ড জায়গায় জায়গায় অনেক পানি ছিল, হাঁটু পর্যন্ত। আমি লিটারালি হাঁটু পর্যন্ত পানি পার করে তারপর আসছি। ওনাদের অবশ্যই উচিত ছিল যে পরীক্ষাটা স্থগিত করার, কারণ সব জায়গায় ওয়েদার অনেক অনেক বাজে ছিল। অলমোস্ট কান্না করে দিছি, এত লেট হয়ে গেছে, কারণ এটা বোর্ড এক্সাম। এটা কোনো যদি নর্মাল কলেজের এক্সাম হতো আমি জীবনে আসতাম না। বাচ্চাদের নিয়ে এই অবস্থা বের হওয়া যায় না, মেয়েও ভিজছে আমিও ভিজছি। শিক্ষামন্ত্রীকে এটাই বলতেছে, এরকম ওয়েদারের জন্য কিছুদিন হইলেও বাচ্চাদের বন্ধ দেওয়া উচিত। কেন বাচ্চাদের ঠান্ডা জ্বর এগুলো তো মাদেরই কষ্ট করতে হবে। আমাদের কোনো ঠান্ডা জ্বর হলে কোনো কষ্ট নেই, কিন্তু বাচ্চাদের জন্য বেশি কষ্ট। 2টা রিক্সা চেঞ্জ করে তারপর আসছি। এত জলাবদ্ধতা, এত আবহাওয়া খারাপের মধ্যেও যে শিক্ষামন্ত্রী পরীক্ষাটা স্থগিত করছে না, সেটা ওনার বিবেকের বাধাও দিচ্ছে না। যে বাচ্চারা এত কষ্ট করে এক্সাম দিচ্ছে, এই যে এই বাচ্চাটা, আমারই তো বাচ্চাটা, এই 2 দিন ধরে জ্বরে ভুগছে, আরও বাকি বাচ্চারা, প্রতিটা বাচ্চা ভিজে ভিজে এক্সাম দিচ্ছে, তার বিবেকেটা বাধা দিচ্ছে না। উনি এখনো সচেতন হচ্ছে না, হয়তোবা আমরা স্টুডেন্ট কয়েকটা মারা গেলে উনি সচেতন হবে, হয়তোবা তখন উনি পরীক্ষা স্থগিত করবে, বাট সেটাই কোনো লাভ হবে না। কারণ আমি নিজেই কালকে 104 ডিগ্রি জ্বরের মাঝখানে আমার পড়তে হয়েছে। এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কি হইতে পারে? ওনার যদি সত্যিতে কোনো পদক্ষেপ নেওয়ার উচিত হয় বা উচিত মনে করে, বা আমরা যদি বুঝি যে আমরা ভুল কথা বলতেছি, তো অবশ্যই ওনার উচিত উনি রাস্তায় নামুক, নেমে দেখুক, স্টুডেন্টদের সাথে কথা বলুক, স্টুডেন্টদের কষ্ট বুঝুক, তারপর না হয় উনি যা সিদ্ধান্ত নেবে তাই আমরা মেনে নিলাম। আপনি যদি যোগ্যতা না থাকে আপনি প্রত্যেক করে চলে যান প্লিজ। আমাদেরকে, আমরা অভিভাবক, আমরা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে আমরা পড়াশোনা করাই। আমি ওনাকে বলবো যে আপনি যদি আপনার মাথা ঠিক রেখে কাজ করতে পারেন তাহলে ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে সহযোগিতা করব। আর যদি না পারেন আপনি প্রত্যেক করে চলে যান। বাংলাদেশের যোগ্য লোকের অভাব নাই। দীপুমণিও অনেক সময় অনেক উল্টাপাল্টা কাজ করেছে, তার প্রতিবাদ আমরা করেছি। এখন এটা দেখতেছি আমরা দীপুমণি যেতে 100 গুণ, দীপুমণিকে যেভাবে আমরা সেলুট দিয়ে বিদায় করেছি, ওনাকে বলবো যে আল্লাহ হাফেজ, আপনি চলে যান। যোগ্য ব্যক্তিকে জায়গা দিয়ে দেন। আপনার মতো অযোগ্য লোকের এই মন্ত্রণালয়, অন্তত শিক্ষা মন্ত্রণালয়ে থাকার মতো আপনার যোগ্যতা নাই। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এটাকে আপনি ধ্বংস করবেন না প্লিজ। আমি এমনিই অসুস্থ, তারপরে যে বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে আসাটা আসলে, আর শিক্ষামন্ত্রী তো বলছিল যে এই টাইমে এরকম বৃষ্টি যদি না কমে তাহলে পরীক্ষাটা স্থগিত করা হবে। উনি তো কথাটা রাখলো না, এটা তো ঠিক না। বিবেচনা করা উচিত যে এরকম বৃষ্টি বাদলের ভিতরে রাস্তাঘাটে এত পানি, এটার ভিতরে অত সকালে এত বৃষ্টি বাদলের ভিতরে পরীক্ষা দিতে আসাটা আসলে অনেক বড় কষ্টকর।
অনেক বেশি ভোগান্তিতে পড়ছি। অন্যদের উচিত ছিল যে আমাদের পরীক্ষাটা একটু বন্ধ রাখা বা কিছু একটা কোনো কিছুটা ডিসিশন নেওয়া উচিত ছিল। আজকের পরীক্ষাটা আমাদের একটু পিছাই দিলে ভালো হতো, কারণ আমরা খুবই কষ্টের করে পরীক্ষা দিতে আসছি। আজকে প্রত্যেকটা স্টুডেন্ট, আমার দেখা মতে একটা স্টুডেন্ট ভেজে না এমন দেখি না। এই অবস্থা থেকে আমরা কিভাবে এইভাবে পরীক্ষা দিতে আসতে পারি? যেখান থেকে আমাদের বাসার থেকে আসতে আমরা যে পরিমাণ কষ্ট সাধ্য গ্রহণ করতেছি, এটা শিক্ষামন্ত্রীর দেখা উচিত। আমরা যে এত কষ্ট করে পরীক্ষা দিতে আসছি, শরীর খারাপ করবে, আমরা কি সেকেন্ড পরীক্ষা ঠিকভাবে দিতে পারবো? রিক্সা যেখানে আমরা 80-70 টাকা, সেখানে আসতে হয়েছে তোমার মনে করো 100 টাকা। 100 টাকাতে আসার পরও বৃষ্টি। তাতে বললাম যে আমাদের গার্জিয়ানরা, আমরা তো বাইরে দাঁড়াইছিলাম, আমাদের একটু ভিতরে যেতে দেন, আমরা কোথাও দাঁড়াবো? এক ছাতার নিচে পুরো ভিজে গেছি। এরা বলে আমাদের নিয়ম নেই। পরীক্ষা দিল যে বাচ্চা অসুস্থ হয়ে যায়, বইদের কারণে অসুস্থ হয়ে যায়, বাসায় পানি ভিতরে থাকে, বাসায় পানি, বই ভিজে যায়। এখন কি করব? আসাই যায় না। রাত্রে 3-4 বার কারেন্ট চলে যায়। তো সেটা এতবার কারেন্ট গেলে পরীক্ষার সময় বাচ্চারা পড়বো কীভাবে?